প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেনাবাহিনীর এক জল্লাদের পরিচিতি দেব এখন। এক জল্লাদ তৈরি হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীতে শেখ হাসিনার এই 15.5 বছরে। এই জল্লাদের ইতি টানা হবে আগামী কয়েক মাসে। সেই জল্লাদটি হলো আয়নাগর ইস্যুতে আলোচিত সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া কর্মকর্তা জিয়াউল আহসানকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নিউ মার্কেট থানার দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড মঞ্জুর করে আদালত। ইত্তেফাক পত্রিকা থেকে ব্রেকিং নিউজটি আপনাদেরকে পরে শোনালাম। শুক্রবার 16 আগস্ট তাকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এই আদেশ দেয়। প্রিয় দর্শক, এই জল্লাদ হাজার মানুষকে খুন এবং গুমের পরিকল্পনাকারী। এই জল্লাদ শেখ হাসিনাকে বুঝিয়েছে আয়নাগর বানিয়ে এভাবে যদি সে মানুষ হত্যা করে তাহলে শেখ হাসিনা দিব্যি আজীবন, তারপরে তার মেয়ে, তার ছেলে, পুরুষ কি পুরুষ, বংশ কি বংশধর, বঙ্গবন্ধুর ফ্যামিলি মানে তার আব্বার ফ্যামিলি আজীবন বাংলাদেশ পরিচালনা করতে পারবে। এই জল্লাদের পরিকল্পনায় শেখ হাসিনা ওই ফান্দে পড়েছে। আজকে এই জল্লাদ বাংলাদেশের আদালতে নিয়ে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, তাকে 8 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এখানে লিখেছে, এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ সজীব মিয়া তাকে 10 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করে। আদালতে 10 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করে। প্রসঙ্গত গত 6 আগস্ট আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর ISPR পাঠানো এক বিজ্ঞপ্তিতে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার তথ্য জানানো হয়। তাকে যেদিন চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা এসেছে সেদিনই রাতে সে এমিরাতের ফ্লাইটে দুবাই যখন ফ্লাই করবে, ফ্লাইট যখন ল্যান্ডিংয়ে চলে গিয়েছিলেন একেবারে এয়ারপোর্ট থেকে অনেক দূরে, যখন এটা আকাশে উড্ডয়নের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন সেই প্লেনটিকে সেনা প্রধানের ঘোষণায় ফেরত এনে এই জিয়াউল আহসানকে গ্রেফতার করে রাখা হয় সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে। আজকে তাকে আদালতে উঠানো হয়েছে কারণ গতকাল তার নামে মামলা হয়েছে। সেনাপ্রধান আরো পরিষ্কার করে সাংবাদিকদেরকে বলে দিয়েছেন যে আমাদের কাছে অনেকেই জীবনের আশ্রয় নিয়ে আশ্রয় চেয়েছে, কিন্তু যখন তাদের মামলা হবে তখন আমরা তাদেরকে পুলিশের কাছে, গোয়েন্দার কাছে আমরা দিয়ে দেব। প্রিয় দর্শক, এই জিয়াউল আহসানি আয়নাগর বানিয়ে অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আমান আজমিকে 8 বছর আটকিয়ে রেখেছিলেন। এই জিয়াউল আহসান এই আয়নাগরের ভিতরে মীর কাশেম আলী সাহেবের ছেলে, মীর কাশেম আলী সাহেবের ফাঁসিরও 1 মাস আগে ঘর থেকে ধরে নিয়ে যা ব্যারিস্টার আরমান, একটি তরুণ আইনজীবীকে, সেই আরমানকে 10 বছর আয়নাগরে আটকিয়ে রেখেছিল এই জিয়াউল আহসান। এই জিয়াউল আহসান বিএনপি নেতা, সিলেটের কৃতি সন্তান ইলিয়াস আলীকে পতেঙ্গা থেকে স্পিরিট বোটে করে বঙ্গোপসাগরের ভিতরে নিয়ে পেটটা ছুরি দিয়ে কেটে ইলিয়াস আলীকে পাথর বেঁধে বঙ্গোপসাগরের ভিতরে ফেলে দেয়। এই কথাও বলেছেন। এই জিয়াউল আহসানের রিসেপশনার হিসাবে কাজ করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে মাসুদ রানা নামক একজন পুলিশের SI। তিনি এই ঘটনার পরদিনই, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরদিনই মিডিয়াতে উনি ওনার ফেসবুক আইডিতে এসে লাইভ করে তা জানিয়েছেন। প্রিয় দর্শক, এই জিয়াউল আহসানের খুন খারাপিটা শুরু হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ডেপুটি হিসাবে সে জয়েন করেছিল, আর তার প্রধান ছিল বেনজির আহমেদ। আর সে বেনজিরকে বুঝিয়ে এই কাজগুলা করা শুরু করলেন। যত বাংলাদেশে কিলিং মিশন ছিল, এই সেনাবাহিনী, র্যাব,
পুলিশ, অন্যান্য বাহিনীর ভিতরে সেইগুলা সবগুলা নিয়ন্ত্রণ করতেন জিয়াউল আহসান। এই জিয়াউল আহসান আজকে কোর্টের ভিতরে নেওয়া হয়েছে, তাকে মানুষ থুতু গালি সবকিছু দেওয়ার পরেও তার চেহারার ভিতরে কোনো মলিনত্ব ছিল না। তার কারণ হলো সে এত বেশি মানুষের খুন করেছে, এত বেশি মানুষের খুন করেছে, আপনাদের গালি, আপনাদের জুতা পিটা তার চোখের সামনেই আসে নাই। তাই তাকে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সবার আগে তার ফাঁসিটি কার্যকর হবে বলে আমি বিশ্বাস করে বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আসিফ নজরুল স্যারের কাছে এবং বাংলাদেশের ওই আদালতে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, যারা দায়িত্বপ্রাপ্ত হবেন, তাদের কাছে সবিনয় অনুরোধ রাখব জিয়াউল আহসানকে বাংলাদেশের গুলিস্তানে তাকে ফাঁসির ব্যবস্থা করা হবে, যাতে করে জাতীয় টেলিভিশন, বিশ্ব মিডিয়া সরাসরি যেন তার ফাঁসিটা দেখা, আর এটাই আয়নাগরের প্রতিষ্ঠাতার পরিণতি। সেই একটা ফাঁসি যেন জনসম্মুখে গুলিস্তানে অথবা বাইতুল মোকাররমের সামনে, বাইতুল মোকাররমের দক্ষিণ গেট আর গুলিস্তান পাশাপাশি, তাই সেখানে যেন আয়োজন করা হয় কোনো একদিন জুম্মার নামাজের পরে। সবার কাছে এইটুকু অনুরোধ রাখছি যে আপনারা আপনাদের স্ব জায়গা থেকে জিয়াউল আহসান সহ এই খুনিদের যত লম্বা হাত হোক সকল খুনিদেরকে যেন অল্প সময়ের ভিতরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া, তাই ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদের বিচারের ব্যবস্থা করা হয়।